হ্যালো বন্ধুরা, আজ আমি এই পোনা মাছটাকে কিন্তু আমি ভাপা করব। আর আমি আজকে কুমড়ো পাতা দিয়ে ভাপা করব। এবার কি কি দিচ্ছি দেখুন। এদিকে রয়েছে সর্ষে, এদিকে রয়েছে কাঁচা লঙ্কা। সর্ষের মধ্যে না আমি একটু রাঁধুনি দিয়েছি, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আজকে কিন্তু আমি পোস্ত দেবো না, আজকে সর্ষে দিয়েই করব। এবার আমি এই সমস্তগুলো কিন্তু, আর এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর চলুন এবার আমি কুমড়ো পাতাগুলো কেটে নিয়ে আসি। বাড়িতেই তো কুমড়ো পাতা আছে, আর সবাই লাউ পাতা দিয়ে তো আমরা সবাই খেয়েছি, কুমড়ো পাতা দিয়েও কিন্তু খাওয়া যায়। চলুন আমি এবার কুমড়ো পাতাগুলোকে কেটে নিয়ে আসি। বন্ধুরা, আপনারা তো সবসময় লাউ পাতা দিয়েই কিন্তু ভাপা খেয়েছেন, আজ আমি কুমড়ো পাতা দিয়ে ভাপাটা করছি। দেখুন, এবার এই জলজ্যান্ত পাতাগুলো কিন্তু আমি কেটে ফেলবো, কেটে ধুয়ে পুছে পরিষ্কার করে ফেলবো। দেখুন, আমি কুমড়ো পাতাগুলোকে কিন্তু কেটে নিয়েছি, আর এত সুন্দর কচি না। আর এই কুমড়ো পাতার একটু ধার ধার থাকে। আপনারা কি করবেন, আমি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটুখানি জলের মধ্যে নুন দিয়ে পাতাগুলো ডুবিয়ে দেবো, একদম ওর ধার চলে যাবে, পুরো লাউ পাতার মতো প্লেন হয়ে যাবে। তারপর আমি টিফিন বক্সের মধ্যে কিন্তু ভাপাটা করব। দেখুন, কুমড়ো পাতাগুলো আমি কেটে নিয়ে আসলাম, ধুয়ে কুচে পরিষ্কার করে নিয়েছি। আর আমি না সামান্য একটু নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে এই পাতার গাগুলো কিন্তু একদম মসৃণ হয়ে যায়। এবার আমি এই যে দেখুন, টিফিন বক্সও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে মাখিয়ে আমি কিন্তু এবার মাছটাকে মাখিয়ে বসিয়ে দেবো। আগে পেস্টটা করে নিই। দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। এইবার মাছগুলোর মধ্যে সুন্দর করে মাখিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো। দেখুন, টিফিন বক্সটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এবার আমি সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে মেখে বসিয়ে নেব। বাড়িতে দেখুন, আমি পাতাগুলোকে কত সুন্দরভাবে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে আমি বড় পাতাটাকে বিছিয়ে দেব। এই যে দেখুন, একটু ডাঁটি শুদ্ধ ছিঁড়েছি কিন্তু। এবার আমি ডাঁটিটাকে এখান থেকে কেটে আমি কিন্তু টিফিন বক্সের মধ্যে পাতাটাকে দিয়ে, একদম কচি পাতা তো, এই যে দেখুন, এইভাবে আগে টিফিন বক্সের মধ্যে পাতাটাকে বসিয়ে দিলাম। আর এরপর আমি আরেকটা পাতাও দিয়ে দেব। এই দিকে একটা মুখ দিলাম, ওই দিকে একটা মুখ দিলাম, পুরো বাটিটাই কিন্তু আটকে গেল। এই যে দেখুন, এইবার আমি এইটার মধ্যে মাছটাকে সুন্দর করে মশলা, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মাখিয়ে এটার মধ্যে বসিয়ে দেব। দেখুন, আমি মাছের মধ্যে সমস্ত কিছু দিয়ে নিয়েছি। এই যে দেখুন, নুন, হলুদ, পেস্ট করে রেখেছিলাম যে বাটাটা, সেটাও দিয়েছি। আর এবার আমি দিয়ে দেব সর্ষের তেলটা। এবার আমি সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে তারপর টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। আর এই কাঁচা সর্ষের তেলের যে একটা গন্ধ না, কি যে ভালো লাগে। এই যে এক এক করে আমি মাছগুলো কিন্তু এবার বসিয়ে দিচ্ছি। বেশি মাছ নিতে পারিনি, তার কারণ হলো টিফিন বক্সটা খুব একটা বড় না তো, আর টিফিন বক্সের মধ্যে মাছগুলো যাতে পুরো দমে বসে, আমি সেই জন্যই কিন্তু এই কটা পিস নিয়েছি। দেখুন, সুন্দরভাবে বসেও গেছে। আর যে মশলাটা আমার এক্সট্রা হলো, সেটা কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দেব। আর এই যে লাউ পাতা দিয়ে বলুন আর কুমড়ো পাতা দিয়ে বলুন, এই পাতাটাও কিন্তু ভাতের সঙ্গে আপনারা মেখে খাবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। দেখুন, আমি সমস্ত মশলাটা কিন্তু মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দেব। একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি আর দেবো না, কেননা বেশি ঝাল হয়ে গেলে না আবার খাওয়া যাবে না। এরপর আমি কিন্তু আবারও পাতা দিয়ে আটকে দেব।
আমাদের বাড়িতে এই লাউ পাতা বলুন আর কুমড়ো পাতা বলুন, এই পাতাটা কিন্তু খেতে সবাই ভালোবাসি আমরা। তাই জন্য আমি ডবল করে দিয়ে দিলাম, যাতে ওর মধ্যে কোনো রকমভাবে যেন একটুও জল ঢুকতে না পারে। দেখুন আমি কত সুন্দর করে পুরো প্যাক করে নিয়েছি। এইবার আমি কিন্তু আটকে দেব। আটকে আমি পাশে গরম জল আবার বসাবো, বসিয়ে গরম জলের কড়ার মধ্যে বসিয়ে আমি একটা পাথর চাপা দিয়ে দেবো। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এবার আমি হাত ফাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার আমি গ্যাস ধরিয়ে কড়াতে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে টিফিন বক্স একদম রেডি। এবার কিন্তু এটার মধ্যে আমি বসিয়ে দেব। জলটা একটু বেশি হয়ে গেছে, তাই জলটা একটু আমি কমিয়ে নিচ্ছি। আগে একেবারেই কমিয়ে নিলাম জলটা, তারপর আমি দেখে জলটা দেব। বাহ, একদম এখন যে মাপটা দিয়েছি না, একদম ঠিক, একদম পুরো বসে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে আমি কিন্তু একটা পাথর দিয়ে চাপা দিয়ে দেব, যাতে স্টিমটা পুরো ভালোভাবে লাগতে পারে। এই যে বেশ ভালো করে এখন আমি গ্যাসটা পুরো বাড়ানো আছে। এরপর যখন জলটা পুরো ফুটে যাবে তখন আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব, একটু হতে সময় দেবো। আমি তো মাছটা ভাপে দিয়ে দিয়েছিলাম, এবার আমি খুলে দেখে নেব যে মাছটা এতক্ষণে হয়েই গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোটাকে, জলটা এখনও গরম আছে, আমি এখানেই খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, এখনও কিন্তু গরম আছে। অসাধারণ হয়েছে, দেখুন একবার, দেখতে পাচ্ছেন তো, এখনও কিন্তু গরম আছে। আর এই যে দেখুন লাউ পাতার একটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মশলাটাও সুন্দরভাবে হয়ে গেছে, মাছটাও দেখতে পাচ্ছেন। এভাবেই আজকের মাছটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এই দিকে ভাতটা হচ্ছে বলেই আমি একটু কথাটা আমার আটকে গেছে। আর এই দিকে দেখুন এতটাই গরম, এখন আমি আবারও পাতাটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কোনো রকমভাবেই টিফিন বক্সটা আমি একটু খুলতে পেরেছি, কিন্তু এখনও বেশ ভালো গরম আছে। এবার আমি আবারও ঢেকে রেখে দেবো, তারপর আমি খাবার সময় পরিবেশন করে দেবো। এভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই করে খাবেন। আপনারা লাউ পাতা পেলে লাউ পাতা দিয়ে খাবেন, আমার একদম বাড়িতে কুমড়ো পাতাটা ছিল, সেই জন্য আমি কুমড়ো পাতাটা দিয়ে করেছি। অনেকে ভাবে যে কুমড়ো পাতা দিয়ে বুঝি খাওয়া যায় না, সেটা একেবারেই ভুল, কুমড়ো পাতা দিয়েও কিন্তু খাওয়া যায়। এরপর আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার একটা আইটেমে।